হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, প্লে করেও প্লে করে চলে যাবে না, তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, আমারও ডাউন হবে, তোমারও ডাউন হবে। তাই বলছি, ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবে। তো প্রথমে আমি মাছটাকে কেটে নিচ্ছি। ওটা কি মাছ বলো তো সবাই কমেন্ট করে। ওটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছের মতো একটু আলাদা। তো প্রথমে আমি ভালো করে কেটে নিচ্ছি। তারপর মাছ কাটতে অনেক টাইম লাগে, রান্না করতে, সব কিছু করতে অনেক টাইম লাগে, কিন্তু দেখবে খাওয়ার সময় এতটা টাইম লাগে না। কি তাই তো বন্ধুরা? তো দেখো, এখানে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তো কেটে তারপর ভালো করে পরিষ্কার করে নেব। আর আমার মেয়ে দেখো কি করছে, আমার পিছনে দেখছে আমি কি করে মাছটা কাটছি। তো দেখতেই পাচ্ছ আমি মাছটা কেটে নিচ্ছি। এডিটিং করার টাইমে স্পিড করে দিয়েছি, না হলে মাছটা কাটতে আমার অনেক দেরি হয়েছে। তারপর দেখো মাছটা কাটা হয়ে গেছে। তারপর ধুয়ে আমি তারপর কি করলাম, কড়াইতে তেল বসিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেছে, তো নুন হলুদ মাখিয়ে মাছটা ছেড়ে দিলাম। তো গ্রেভি করে একটু বানাবো। আমি আলু দিইনি, তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো। মাছে ভাতে বাঙালি, মাছ না হলে চলে না, আর আলু না হলেও তো চলেই না। কিন্তু আমি আজকে আলু না দিয়ে করেছি। তো দেখো প্রথমে এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কিভাবে রান্না করে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি যেরকম পারি সেরকম করে দেখাই। কেউ কিছু খারাপ মন্তব্য করবে না। আর যারা প্রফেশনাল মোড অন করেছো তারা কিন্তু কোনো কাউকে খারাপ কমেন্ট করবে না, তাহলে কিন্তু ইস্যু চলে আসবে। তো বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো আমি একসঙ্গে বেটেছি, পেঁয়াজটা কম ছিল বলে, পেস্ট হবে না বলে। তো আমি পেঁয়াজ টমেটো একসঙ্গে বেটে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষাবো। এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। আর মশলাটা যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে কিন্তু ভালো হবে। সত্যি খুব খেতে ভালো হয়েছিল, সবাই বলছে আমাদের ঘরে, আমি নিজে বলছি না, আমাদের ঘরে সবাই বলছে। তো তোমরাও এরকম করে বানিয়ে খাবে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এরকম ট্রাই করতে পারো আমার মতো। তো দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে শুকনো শুকনো করে, যতক্ষণ তেল না বেরিয়ে আসছে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার আমি কি করব, এবার আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিব। তো আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। তারপর মাছ ভাজাটা দিয়ে আমি তারপর একটু ফুটিয়ে নেব। একটু ঝোল কম রাখবো, তোমরা চাইলে বেশিও রাখতে পারো। তো আমি একটু কম ঝোল রাখবো। তো এখানে দেখো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। আমি তো আগে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিলাম না। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই। সবাই সবার পাশে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ছিল আমার দুপুরবেলার মেনু। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা সবাইকে।
রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।